আমার খুব ভালো লাগতেছে পরিবেশটা। আসলে যে কোনো আলোচকই যত বড় আলোচনাই করুক, যত বড় ওয়াজিন হোক, যত বড় বক্তাই হোক, যত বড় জ্ঞানী হোক, যদি ভালো পরিবেশ না পায় তাহলে ভালো কথা বলতে পারে না। ভালো পরিবেশ ভালো কথা সৃষ্টি করে দেয়। তো সেই ভালো পরিবেশটা আপনারাই দিতে পারতেছেন বা দিচ্ছেন। সুতরাং যদি এইখানে এতক্ষণ ভালো আলোচনা হয়ে থাকে, যদি এতক্ষণ এখানে সুন্দর আলোচনা হয়ে থাকে, জ্ঞানের কিছু আলোচনা হয়ে থাকে, শিক্ষা হয়ে থাকে, তাহলে যে আলোচনা করেছেন শুধু তার একারই কৃতিত্ব না, তারও যেরকম কৃতিত্ব আছে আপনাদেরও সেরকম কৃতিত্ব আছে। কারণ আপনারা যদি সেই পরিবেশটা না দিতেন তাহলে কখনোই একজন আলোচক মাইকের সামনে দাঁড়িয়ে শান্তি মতো কথা বলতে পারেন না, এবং তার ভিতর থেকে সেই কথাও আসে না। একটা কথা মনে রাখবেন, আপনারা জানেন এই যে আমরা কথা বলি, আমি এই মাহফিলে বা এই হাজিমারার এই অঞ্চলের চরলক্ষ্মীর এই মাহফিলে অনেকবার আলোচনা করেছি। তারপরে পাশাপাশি শিকদার বাড়িতে মাহফিল হয়েছে, সেখানেও অনেক সময় অনেক আলোচনা করেছি। এমনও হয়েছে 2, 3, 4, 5 ঘন্টা আলোচনা চলেছে, স্মরণ আছে কিনা জানি না। আমি বলতে চাচ্ছি যে এটা কেন হয়, এই আলোচনাগুলা যে আমরা করি বা বলি, এই কথাগুলা কিন্তু মুখস্থ কথা না। কথা বুঝতে পারছেন? এই কথাগুলা আমরা আল্লাহ নবীর শানে, আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাব্বুল আলামিনের শানে, আল্লাহর ওয়ালিদের শানে যখন আলোচনা করতে থাকি, তখন ভিতর থেকে একটা ভাবের উদয় হয়। বলেন না সুবহানাল্লাহ। ভিতর থেকেই কথাগুলো আমাদের মুঠোর দিয়ে বের হয়ে আসে, যেন ভিতর থেকেই কেউ বলে দেয়, আমরা শুধু ঠোঁট মিলাই। সুবহানাল্লাহ। নাটক সিনেমায় দেখবেন নায়ক নায়িকারা গান গায়, আসলে কিন্তু তারা গায় না। কথা বুঝতেছেন? যারা বিষয়টা জানেন বা বুঝেন তারা বুঝবেন। নায়ক নায়িকারা যে গান গায়, আসলে কিন্তু তারা গান গায় না, কারণ তারা অভিনয় করে